আমরা কি দৃশ্যমান কোনো কিছু দেখেছি? এখন একদল বলছে সংস্কার, আমরা 15 বছর ধরে উন্নয়ন শুনছি, আমরা কি তাহলে উন্নয়নের মতো আরেকটা টোটকা শব্দ সংস্কার শুনতে যাচ্ছি? আমার প্রশ্ন অনেকগুলো। এবং এই সরকারকে যারা চালাচ্ছে আমরা তো আসলে বুঝতেই পারতেছি না কে চালাচ্ছে। এটাই তো আমাদের একটা সন্দিহান ছিল, আর্মি, ছাত্ররা না সরকার নিজে। এটাও এখনো দৃশ্যমান না। আসলে যদি 6 মাসকে আপনি পর্যালোচনা করতে পারেন, আমরা হাসিনা 2 দেখছি, এই আমলটাকে দেখছি। এখন পর্যন্ত আমরা গণপ্রজাতন্ত্রের সরকারকে দেখতে পাচ্ছি না। এই ভ্যাটের কথা যদি আমরা মনে করি, হাসিনা সরকারকে কিন্তু IMF এই লোনটা দিতে চেয়েছিল। হাসিনা সরকার ভয় পেয়েছিল 15% তারা আরোপ করবে প্রতিদ্বন্দ্বিতা, তখন ভয় পেয়েছিল। এরকম একটা ফ্যাসিবাদী সরকার হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রের সরকার, একবারও ভয়ও পেল না। জনগণের রক্তের উপরে এই গণপ্রজাতন্ত্রের সরকার দাঁড়িয়ে আছে, আবার জনগণকেই তারা বোঝা চাপিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি মনে করব এই সরকারকে? আর আরেকটা কথা আমি বলতে চাই, এই ধরনের জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেশে যা যা আমাদের শক্তি আছে সেগুলোকে আমরা ভেবে দেখেছি। এই যে আমাদের ফরেন রেমিটেন্স আছে প্রতি বছর, আজকে মিছিলেও বলা হলো যে IMF যে লোন দিবে তার চেয়ে অনেক বেশি রেমিটেন্স আমাদের দেশে আসে। সেগুলো যদি ঠিক চ্যানেলে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই ধরনের অনেক সমস্যা, রাজস্ব ঘাটতি পূরণ করা যায়। এবং এখন আমরা দেখছি হেলিকপ্টারে চড়ে চড়ে কম্বল বিতরণ হচ্ছে, বিভিন্ন সভা সমাবেশে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, ড্রোন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে ক্যাপচার করার জন্য কোটি টাকার প্রকল্প হচ্ছে। তাহলে আমার যখন রাজস্ব ঘাটতি, আমার রিজার্ভ নাই, আমাকে তো ব্যয় সংকোচন নীতিতে যেতে হবে, সেটা কি করা হচ্ছে? মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে সরকারি চাকুরিদেরকে। এখন কিছু সরকারি চাকুরিদের জন্য সত্যি হতো মহার্ঘ ভাতাটা দরকার। 15 বছরে অ্যাডমিন পুলিশ যেভাবে টাকা লুটপাট করতে পেরেছে, আমাদের অন্যান্য ক্যাডার পায়নি, সেইটা বিবেচনা করা হোক। কিন্তু এরা কিন্তু একাধারে সবার, এবং যে এই ধরনের অ্যাডমিন পুলিশ যে ক্যাডারগুলো আছে, এরা যে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনতে পারে এবং তার তেলের খরচটাও কি জনগণ দিবে? এখন তো সেটাই বলতে চায় ইউনূস সরকার। এই জন্য ইউনূস সরকার আমাদের যেই কথা যে ব্যবসায়ীদের পাহারাদার, সিন্ডিকেটের পাহারাদার, এটাই আমরা মনে করি, তারা জনগণের জন্য নয়। আমাদের এই মুহূর্তেও হাজার হাজার কোটি খেলাপি ঋণ বাকি, খেলাপি ব্যাংক খেলাপি। অথচ দেখেন, খেলাপি আদায়ের কোনো অধ্যাদেশ জারি হলো না, অধ্যাদেশটা জারি হলো জনগণের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া। এই জাতীয় আসলে প্রমাণ কি হয়? প্রমাণ হয় যে ইউনূস সরকার আসলে সিন্ডিকেট বাঁচাতে চাচ্ছে, ব্যবসায়ীদের বাঁচাতে চাচ্ছে, অলিগার্কদের বাঁচাতে চাচ্ছে, কিন্তু জনগণের উপর এই চাপটাকে জনগণের কি হবে সেটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। ধরেন 4টা পণ্যের উপর গতকাল হচ্ছে চিফ অ্যাডভাইজার তার ফেসবুক পেজে বড় করে পোস্ট দিল যে 4টা পণ্যের উপর তারা ভ্যাট প্রত্যাহার করেছে, কিন্তু ভ্যাট বসিয়েছিল শতাধিক পণ্যের উপর। শতাধিক পণ্য থেকে মাত্র 0.04% পণ্যের উপর তারা ভ্যাট প্রত্যাহার করলো। এখনো কিন্তু অনেক জনগুরুত্বপূর্ণ জিনিস যেগুলো প্রতিদিনের প্রয়োজন, ধরেন এলপি গ্যাসের কথা আমি বলি, এলপি গ্যাসের উপর এই যে ভ্যাটটা রাখা, আপনি যদি এলাকাগুলোতে যান, বাড্ডা, মোহাম্মদপুর, এই ধরনের এলাকাগুলোতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিলিন্ডার গ্যাস ইউজ করা হয়, কারণ লাইনের গ্যাস আসে না, 12টার পরে আসে, নারীদেরকে 12টার পরে রান্না করতে হয়। তো এই যে সিলিন্ডার গ্যাসের উপর গ্রাহক পর্যায়ে ভ্যাটটা বাড়ানো হয়, বিস্কুট, ফলমূল, তারপর শিশুদের খাবার, এই ধরনের জিনিসগুলো দৈনন্দিন আমাদের প্রয়োজন। তাহলে এই ভ্যাটগুলো যে বাড়ানো হলো, ধনীদের ট্যাক্স আদায়, খেলাপি ঋণ আদায় কিংবা লুটপাটের টাকা ফেরত আনা, এই ধরনের ব্যাপারে সরকারকে কিন্তু আমরা আগ্রহী দেখছি না। আমরা আগ্রহী দেখছি জনগণকে আবারও বোঝা বসিয়ে দেওয়া। এবং আমাদের এই যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসীকে বাদ দেওয়া হচ্ছে, এই গ্রাফিতি বাদ দেওয়া হলো, এই যে জনবিরোধী প্রকল্পগুলো একটা মব নিয়ে যে করা হচ্ছে, সরকার কিন্তু কিছু দেখছে না। আদিবাসী শিক্ষার্থীদের পিটিয়ে মারা হলো, 2 জন মাত্র ধরে একটা চোখে ধুলো দিয়ে আর সব হামলাকারীদের তারা বাঁচিয়ে দিচ্ছে। তাহলে একই তো ব্যাপার হচ্ছে।